বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12। চ্যাপ্টার নাম্বার 12, ফাইল ইনপুট আউটপুট অপারেশন। ফাইলে ইনপুট আউটপুট অপারেশন। আপনারা যদি আমাকে একটু বলেন ফাইল জিনিসটা কি, তারপর বাকি অংশটুকু আলোচনা করছি। ফাইল কি? এক কথায় যদি আমরা বলি, ফাইল হচ্ছে এমন এক ধরনের জিনিস যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা বা তথ্য সংগ্রহ করে রাখি। ঠিক আছে, সেটা একটা ফাইল। কেমন? আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট গিলা কোনো একটা ফাইলে রাখেন। সেই ফাইলটা এরকম একটা কোড ফাইল হতে পারে। এই ফাইলে আপনি আপনার প্রয়োজনীয় যত সার্টিফিকেট আছে সকল সার্টিফিকেটটা কি করেন, এখানে সুন্দর মতো করে সাজিয়ে রাখেন, যাতে যখন প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, এটাকে সহজে খুঁজে বের করতে পারেন আপনার প্রয়োজনের জন্য। আবার আপনি যখন পরীক্ষা দিতে আসেন স্যার আমাদের কলেজে, তখন আপনি কি করেন, আপনার একটা প্লাস্টিকের ফাইলে কিছু জিনিস নিয়ে আসেন। যেমন একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসেন আপনি পরীক্ষা দেওয়ার জন্য, কলম নিয়ে আসেন, কিছু পেন, তারপরে আপনি পেন্সিল নিয়ে আসেন ফাইলের ভিতরে, তারপরে আপনি রাবার নিয়ে আসেন, তারপরে আপনি স্কেল নিয়ে আসেন। এই টুকটাক জিনিসপত্র আপনি আপনার একটা প্লাস্টিকের ফাইলের ভিতরে নিয়ে আসেন, যেটা পরীক্ষা সম্পর্কিত। তাহলে আমরা কম্পিউটার নিয়ে কাজ করছি। কম্পিউটারের ফাইল বলতে আমরা কি বুঝাচ্ছি? যেমন আপনারা ফার্স্ট সেমিস্টারে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা সফটওয়্যার পড়াশোনা করছেন। মাইক্রোসফট ওয়ার্ড, এই ওয়ার্ডে কি হয়? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করি? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে স্যার আমরা লেখালেখি কাজ আবার বিভিন্ন প্রকার টেক্সটের কাজ করতে পারি। কত ধরনের টেক্সট আমরা লিখি। আমরা আমাদের বই পুস্তক বা রিপোর্ট যেগুলা লিখি, সবকিছু এরকম একটা A4 পেজে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কোনো কিছু লিখি। এই ফাইলগুলাকে কোন ফাইল বলে বলেন তো? এই ফাইলগুলাকে কোন ফাইল বলে? এগুলাকে বলা হয় ডক্স ফাইল। ডক ফাইল বলে। যেমন ডক্স ফাইল সবার শেষে আপনি একটা ফাইলের নাম দিয়ে ফাইল নেম দিবেন, একটা নিজের মতো করে নাম দিতেন, নামের শেষে দেখতেন ডট ডক্স ফাইল, ঠিক কিনা? শেষে ডক্স ফাইল তৈরি হইতো না, এরকম ডক্স। ঠিক আছে, আমি যদি আপনাদের স্যার একটু দেখাইতে পারি হয়তো তাহলে ভালো লাগবে। তাইলে দেখেন, আমার এখানে একটা ওয়ার্ড ফাইল আছে। আমি দেখতে পাচ্ছেন কি আপনারা? তো পাচ্ছেন না, পাচ্ছি খেয়াল স্যার। করেন। পাচ্ছেন? তাহলে আমি একটু গেলাম, আপনাদের মনে করেন কোশ্চেনে গেলাম। হ্যাঁ, এখান থেকে দেখেন পাইথন প্রোগ্রামিং। এই যে দেখেন পাইথন প্রোগ্রামিং ক্লাস টেস্ট 1 ডক্স। এই যে দেখেন ডক্স দেখা যাচ্ছে, খেয়াল জি স্যার। করছেন কি? ডক্স, আর ইয়েস এটা স্যার দেখা ওয়ার্ড। যাচ্ছে। দেখেন, ওপেন করলে, ওপেন করলে আমরা কোথায় যাচ্ছি? ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে। দেখা যাচ্ছে কি? ক্লিয়ার দেখা যাচ্ছে? এই যে এটা একটা ওয়ার্ড যাই স্যার। ফাইল। জি স্যার যাচ্ছে। এমনই ভাবে তারপরেরটা দেখেন, পাইথন প্রোগ্রামিং সিটি 1 পিডিএফ। তাহলে এটা কোন ফাইল? পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল। গুড। তাহলে খেয়াল করেন স্যার, তাহলে আমি যদি আপনাকে বলি যে আপনারা যে এই পাইথনটা করতেছেন, আমরা এইভাবে লিখি না, যে কোনো একটা ফাইলের নাম লিখি, ফাইল নেম ডট পাই, তাহলে এটা কোন ফাইল? এটা কোন ফাইল? পাইথন ফাইল মানে পাইথনের পাইথনের, কোন প্রোগ্রামের ফাইল? পাইথন প্রোগ্রামিং এর ফাইল, ঠিক কিনা? জি স্যার। ইয়েস স্যার। এইখানে দেখেন এই যে ডক্স, তারপরে আপনি একটু আগে বললেন পিডিএফ, তারপরে মনে করেন এক্সেল এক্স। এক্সেল এক্স, এক্সেল এক্স কিসের? এক্সেল ফাইল, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলে শিখছি। তারপরে আপনারা জানেন ডট টিএক্সটি, টেক্সট ফাইল। এই ধরনের বিভিন্ন ফাইলগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় লেখা লিখে থাকি, ঠিক কিনা বলেন তো? এই 4 ধরনের ফাইলে আমরা আমাদের ইয়েস প্রয়োজনীয় স্যার। লেখা লিখে থাকি। তাহলে এই ফাইলগুলাকে আমরা বলছি ডাটা ফাইল, যেখানে আমার তথ্যটা আমি কি করে রাখবো? জমা রাখবো। যে কি লিখতে চাচ্ছি, আমি কি যোগ বিয়োগ করতে চাচ্ছি, আমি কি দুইটা সংখ্যা ইনপুট নিতে চাচ্ছি, আমি কি আমার পলিটেকনিকের নাম লিখতে চাচ্ছি, নাকি আমি অন্য কিছু করতে চাচ্ছি, যেটাই করতে চাই না কেন
সেগুলা আমি কি করব, এই ফাইলগুলাতে রাখবো। তাহলে যা লিখতেছি তা এক ধরনের ডাটা, এবং সেই ডাটাগুলা যেই ফাইলে থাকে সেই ফাইলটাকে আমরা বলছি ডাটা ফাইল। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন দেখেন, আমরা আমাদের প্রোগ্রামটা কোথায় লিখছি? ওটা কি মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি আমরা প্রোগ্রামটা? না স্যার। এখন আমরা লিখছি ডট পাই নামক ফাইলে। তাহলে এই ফাইলটাকে আমরা বলছি প্রোগ্রাম ফাইল। আপনারা যখন পাইথন প্রোগ্রামিংটা আপনাদের ইয়াতে সেট আপ করেন, অথবা এই যে ভিএস কোড সফটওয়্যারে যে আমরা কোডগুলা লিখছি, এই ভিএস কোড ডট ইএক্সি নামে একটা ফাইল আছে, সেটা কি আপনার কম্পিউটারে সেট আপ করা লাগতেছে না? এইগুলা ফাইলকে আমরা বলি প্রোগ্রাম ফাইল। এগুলা সবই হচ্ছে প্রোগ্রাম ফাইল। ভিএস কোড ডট ইএক্সি, এই যে ইএক্সি ফাইলগুলাকে বলি প্রোগ্রাম ফাইল। তাহলে ফাইল দুই ধরনের, এক কথায় হচ্ছে একটা হচ্ছে ডাটা ফাইল, আর আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইল এবং ডাটা ফাইল এই দুইটা কি বুঝছি আমরা? Yes, স্যার। এবার আসেন, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইল অপারেশন। ফাইলে আমরা কি কি অপারেশন করতে পারি খেয়াল করেন। প্রথমত আমরা ফাইলটাকে ওপেন করতে পারি বা একটা ফাইল তৈরি করতে পারি। সেটা কি? ক্রিয়েট এ ফাইল, ফাইল তৈরি করা, এটা একটা। তারপরে ওপেন এ ফাইল, যে ফাইল তৈরি করা হয়ে গেছে সেই ফাইলটাকে আমরা খুলতে পারি। কেন খুলবো? ফাইল অপারেশন করার জন্য। সেই অপারেশন কি লিখতে হবে? ডাটা রিড বা রিড ডাটা ফ্রম এ ফাইল, একটা ফাইল থেকে ডাটা রিড করতে পারি। ডাটা রাইট ইনটু এ ফাইল, একটা ফাইলের ভিতরে ডাটা আমরা রাখতে পারি। আবার একটা ফাইল থেকে যেমন ডাটা রিড করতে পারি, একটা ফাইলকে ডাটা ওপেন করতে পারি। কাজ শেষ, ক্লোজ এ ফাইল, ফাইলটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এই চারটা কনসেপ্ট আরেকবার একটু খেয়াল করেন। প্রথমে একটা ফাইল আমরা তৈরি করলাম, সেই ফাইলটা এমন হইলো মাই ফাইল ডট টিএক্সটি, এই নামে একটা ফাইল তৈরি করলাম, বা ডট ডক্স, আপনি আপনার মতো একটা তৈরি করলেন। তাহলে তৈরি হয়ে গেল এরকম একটা ফাইল, যে ফাইলে আমরা কিছু তথ্য আমাদের লিখে রাখবো। এখন ফাইলটা লিখতে গেলে ফাইলটাকে আগে ওপেন করতে হবে নাকি হবে না? ওপেন করতে ফাইলটাতে হবে স্যার। ওপেন করতে হবে। এই জন্য আমরা ওপেন এ ফাইল, ফাইলটা ওপেন করবো কিভাবে সেটা আমরা দেখবো। এখন কাজ দুইটা হইতে পারে, হয় আমরা এখানে কিছু লিখে রাখতে পারি, যেমন ঠাকুরগাঁও পলিটেকনিক লিখতে পারি। যখন ফাইলে কোনো ডাটা আমরা লিখবো, পলিটেকনিক, হ্যাঁ, যখন আমরা ফাইলে কোনো ডাটা লিখবো, ডাটা লেখাকে বলা হয় রাইট অপারেশন। কি অপারেশন? রাইট অপারেশন। কেন রাইট? মনে করেন লেখা মানে কি, এই রাইট মানে কি লেখা, তার মানে ফাইলে ডাটা দিচ্ছি আমরা, এই জন্য ফাইলকে রাইট অপারেশন। আবার যদি ফাইল থেকে কোনো ডাটা আগে থেকে লেখা আছে সেটা দেখতে চাই কি লেখা আছে, তাহলে ফাইল থেকে পড়তে হবে না, এই জন্য এটাকে বলা হয় রিড অপারেশন। কি বলা হয়? রিড অপারেশন। রিড অপারেশন। ডাটা যদি আমরা পড়ি তখন সেটা রিড, আর যদি নতুন করে কিছু লিখতে চাই তখন এটা হচ্ছে রাইট। রাইট। এতটুকু। হ্যাঁ স্যার। ফাইলে ডাটা পড়লাম বা লিখলাম, যেটাই হোক না কেন, কাজ শেষ। এখন সবার শেষে ফাইলটাকে আমরা বন্ধ করে দিব। এই হচ্ছে ফাইল অপারেশন। কথা ক্লিয়ার? Yes, sir. এখন যদি আপনাকে আমি বলি মুড অফ এ ফাইল, ফাইলের মুড কয়টা? হ্যাঁ, ফাইল অপারেশনে ব্যবহৃত ফাংশন কি কি ফাংশন আমরা ব্যবহার করব, কয়েকটা ফাংশন আমরা দেখি। একটা হচ্ছে ক্লোজ করার জন্য ক্লোজ ফাংশনটার হেল্প নিব আমরা। ওপেন করার জন্য ওপেন ফাংশনটার ব্যবহার করব। এগুলা ফাংশন যেগুলো আমাদের অপারেশন করার সময় কাজে লাগবে। তারপরে আমরা যেহেতু ডাটা পড়ার সময় আমরা রিড ফাংশনটা নিব, আর যখন ডাটা লিখবো তখন আমরা রাইট ফাংশনের হেল্প নিব। এগুলো হচ্ছে বেসিক ফাংশন। হ্যাঁ, তারপরে আরো অনেক ফাংশন আছে, যেমন ফাংশনটা তোমার কিনা, রিডেবল কিনা, যে এখানে রিড করার মতো জায়গা আছে কিনা বা রিড করা যাবে কিনা। হ্যাঁ, এই ধরনের ফাংশন দিয়ে চেক করতে পারবো যে ফাইলটা রিডেবল কিনা, মানে ওটাকে পড়া যাবে না, ওখান থেকে পড়া যাবে কিনা ফাইলটা।
আবার রাইটেবল কিনা, কেন রিডেবল এবং কেন রাইটেবল। অনেক সময় আপনি ফাইলটা ওপেন করছেন ফাইলটাতে লেখার জন্য, মানে রাইট করার জন্য, আপনি তখন পড়তে যাচ্ছেন, তখন কি এটা পড়া যাবে স্যার? যাবে না। তখন সে বলবে এটা তো আপনি লেখার জন্য ওপেন করছেন, আপনি কেন পড়তে চাচ্ছেন, কি লেখা আছে থাকুক থাকুক, আপনি এবার নতুন করে লেখেন, আপনাকে জানতে হবে না এখানে কি আছে। এই জন্য এই ফাংশন দুইটা ব্যবহার করে, রিডেবল, রাইটেবল। যদি লেখার মতো অবস্থা থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি লেখার মতো অবস্থা না থাকে তাহলে ফলস। আর এটার ক্ষেত্রে রাইটেবল যদি সরি, এটা রিডেবল, যদি পড়ার মতো অবস্থা থাকে তাহলে আমরা লিখবো ট্রু, সে রিটার্ন করবে, আর যদি পড়ার মতো অবস্থা না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। আর রাইটেবলের ক্ষেত্রে যদি লেখার মতো অবস্থা থাকে তাহলে ট্রু, আর নাহলে ফলস। এরা শুধু ট্রু ফলস ছাড়া কোনো কিছুই দিতে পারে না, আর বাদ বাকিগুলো তো অপারেশনে অংশগ্রহণ করবে। এরকম আরো অনেক ফাংশন আছে, সেগুলো দেখবো। এখন মোড অফ এ ফাইল, ফাইল অপারেটিং মোড বা ফাইল ওপেনিং মোড, ফাইলগুলোকে কয় ভাবে ওপেন করা যায়? ফাইল ওপেনিং মোড, হোল্ড করে ওকে, সরি ফর ইন্টারাপ্ট। এবার আসেন ফাইল অপারেশনের মোড কি, ফাইল ওপেনিং এর মোড গুলো কি কি আমরা একটু দেখি। ফাইলগুলো যখন আপনি ওপেন করতে যাচ্ছেন তখন কয়েক ভাবে ওপেন করতে পারেন স্যার। একটা কি, হয় আপনি ফাইলটাকে পড়ার জন্য ওপেন করবেন, সেটাকে আমরা বলি রিড মোড, মানে পড়ার জন্য ওপেন করছেন। আরেকটা কি, রাইট মোড, মানে আপনি লেখার জন্য নতুন করে লিখবেন, রাইট মোড। আরেকটা হচ্ছে অ্যাপেন্ড মোড, অ্যাপেন্ড মোড। আর আরেকটা হচ্ছে ক্রিয়েট মোড। কোনটার কি কাজ আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই পাশেরটা মুছে দিলাম, আচ্ছা এগুলো থাকুক, আমরা নতুন করে নিলাম, সাপোজ এই কালারটা। ওকে, রিড মোড কি করে, ফাইলটাকে থেকে জাস্ট শুধু পড়াশোনা করে, যা লেখা আছে তা আপনাকে পড়ে দিবে। রাইট কি করে, নতুন করে লিখবে। অ্যাপেন্ড করে যেটা, আগে থেকে কোনো কিছু লেখা আছে আপনি আরো নতুন করে যুক্ত করতে চান, তখন অ্যাপেন্ড মোড। তাহলে রাইট মোডে কি সমস্যা স্যার? ওটা দিয়েও তো লেখা যায়। রাইট মোড যেটা করে, আগে থেকে যদি মনে করেন ঠাকুরগাঁও পলিটেকনিক লেখা আছে, আপনি আবার নতুন করে লিখতে চাইলেন দিনাজপুর পলিটেকনিক, হ্যাঁ, তাহলে যেটা হবে সে ঠাকুরগাঁও পলিটেকনিককে ওই ফাইল থেকে মুছে দিবে, মুছে দিয়ে সে শুধু দিনাজপুর পলিটেকনিকটা রাখবে। এটা হচ্ছে রাইট মোডের ক্ষেত্রে। আর অ্যাপেন মোড যদি আপনি ব্যবহার করেন, ঠাকুরগাঁও পলিটেকনিকও সে রাখবে, রাখার সাথে সাথে সে দিনাজপুর পলিটেকনিকটাকেও রাখবে। অ্যাপেন মানে হচ্ছে যুক্ত করা, আগে যা আছে তার সাথে নতুন করে যুক্ত করা। আর ক্রিয়েট মোড যেটা, সেটা হচ্ছে নতুন করে ফাইলটা তৈরি করা। ঠিক আছে, এই যে ক্রিয়েট এ ফাইল, এই ফাইলটাকে আপনি নতুন করে তৈরি করলেন। তাহলে প্রত্যেকটার অপারেশন কিভাবে হয় সেটা আমরা একটু প্রোগ্রাম করে করে দেখতে চাই। বুঝতে পারছি কি? এতটুকু পর্যন্ত বুঝছি স্যার। এরপর আমরা হ্যাঁ স্যার। অপারেশনটা দেখবো। জি, থ্যাংক ইউ। তাহলে এটুকু যদি বুঝি তাহলে এই অংশটুকু আমি মুছলাম, এখানে প্রোগ্রামটা লিখবো। স্যার অ্যাপেন মোডটা আরেকবার বুঝা দেন তো। কোনটা স্যার? ওই যে কোনটা? অ্যাপেন মোডে যদি আমরা অন করি তাহলে কি হবে? ওকে, অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড মোডের ক্ষেত্রে মনে করেন আগে থেকে ঠাকুরগাঁও পলিটেকনিক লেখা আছে, আপনি নতুন করে আবার আরো কিছু তার সাথে যুক্ত করতে চান, তাহলে দিনাজপুর পলিটেকনিক লিখলে এটা আর এটা দুইটাই একসাথে, এটার পিছনে নতুন করে যেটা যুক্ত করবেন সেটা তার পিছনে যাই যুক্ত হবে। আর রাইটের ক্ষেত্রে যেটা হবে, যদি আপনি দিনাজপুর পলিটেকনিক লিখতে যান, তখন যেটা সে করবে, সে আগে থেকে যেগুলা লেখা আছে সব মুছে দিবে, দিয়ে নতুন করে যেটা লিখতে চান শুধু সেটাই রাখবে। এগুলো আমরা দেখি, একটা একটা করে দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, রান করে করে দেখলে। ওকে, তাহলে আসেন আমরা একটু খেয়াল করেন, এখানে কয়েকটা জিনিস নিব আমি পাশাপাশি। দেখা যাচ্ছে কি এই পাশের একটা অংশ দেখা যাচ্ছে, যেখানে আমি এই যে চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 4, 5, 6 যেগুলো আপনাদের ক্লাস নিছি, হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ফাইলগুলো তৈরি জি করছি। স্যার, দেখা যাচ্ছে দেখা এই যাচ্ছে। এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা স্যার একটু খেয়াল করেন, এই ফোল্ডারটা আছে মূলত এই যে পাইথন প্রোগ্রামিং এর এখানে দেখা যাচ্ছে। এটা আরেকটা স্ক্রিন দেখা যাচ্ছে সাদা, ওকে, দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, Good. দেখা যাচ্ছে। দুই পাশে দেখেন তো একই ধরনের ফাইল আছে কিনা, দুই পাশে সবগুলা ফাইল ম্যাচ করে কিনা? বুঝতেছেন না কথা? এই ম্যাচ যে এই করে স্যার, পাশটা, চ্যাপ্টারের নামগুলো যা ম্যাচ আছে করে তো। এই পাশটা তাই না, তাই আছে, আছে কিনা? এখানে কালারটা চেঞ্জ করি, সাদার উপরে সাদা বোঝা যাচ্ছে না, তাই আছে, তাই আছে কিনা? জি স্যার। গুড। এবার আমরা চাচ্ছি যে এখানে একটা ফাইল তৈরি করতে। সরি, এটা আবার মুছে গেল। আচ্ছা,
আর চলে যাচ্ছে, এটা লিখতে গেলে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা থাকুক, সমস্যা নাই। আপনারা খেয়াল করেন, যখন আমি একটা ফাইল তৈরি করব, অটোমেটিক এখানে একটা ফাইল তৈরি হবে স্যার। এইখানে এইখানে এই জায়গাটাতে অটোমেটিক একটা ফাইল তৈরি হবে। দেখেন এখানে যা আছে, এখানে খালি খেয়াল রাখবেন, এই অংশটুকুর মধ্যে খেয়াল রাখবেন নতুন একটা ফাইল তৈরি হয় কিনা, যখন আমি এখানে কমান্ডটা দিব। দেখেন তাহলে কেমনে ফাইল তৈরি করতে হয় সেটা দিয়ে আমরা লিখলাম। প্রথমে আমরা একটা নাম দিলাম, সেই নামটা হচ্ছে মাই ফাইল। এটা হচ্ছে ফাইল পয়েন্টার, এটা দিয়ে আমরা ফাইলটাকে ধরবো। তাহলে কেমনে ধরবো? আমরা চাচ্ছি ওপেন করতে। ওপেন ওপেন করলাম। কি ওপেন করলাম? একটা নাম দিলাম। সেই নামটা কি? যে আমরা আবার আপনার আপনার মতো একটা নাম বলেন, ফাইলটার একটা নাম বলেন। মনে করেন সেকেন্ড সেকেন্ড সেমিস্টার পাইথন। ঠিক আছে, এত বড় নাম দিই না, এত বড় নাম দিলে অনেক দূর চলে যাচ্ছে। মনে করেন সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড দিলাম। বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমার লেখা এইগুলো কে লিখছে রে? এগুলা কি লিখতেছেন স্যার আপনি? স্যার হলুদ কালার এত পছন্দ আপনাদেরকে? আমি কি বলবো স্যার, বলেন। স্যার এগুলা দেখেন করতেছে কি? সেটা আর দরকার নাই জানার। সেকেন্ড সেমিস্টার পাইথন একটা ফাইল নাম দিলাম। দিয়ে এই ফাইলটার নাম দিব কি? হয় সেটা ডকুমেন্ট ফাইল হবে, যেহেতু এটা ডাটা ফাইল আমরা তৈরি করতেছি, ঠিক না? ডকুমেন্ট ফাইল হবে, নয়তো অন্য কিছু হবে। দেখেন ডট টিএক্সটি দিলাম। এই ফাইলটা এখন আমরা কি করতে চাই স্যার? তৈরি করতে চাই। তৈরি করতে গেলে এখানে তার মুড দিতে হবে স্যার। তার মুড, এই যে দেখেন, খেয়াল করেন এটা মুড কেমনে বুঝলাম, একটু খেয়াল করেন। এখানে এটা না রাখলে হচ্ছে না। এখানে যখন আমি কার্সরটা রাখতেছি, দেখেন আসছিল প্রথমে। এই যে দেখেন এই পাশে দেখেন মুড দেখা যাচ্ছে। এই যে মুড ওপেন টেক্সট মুড। জি স্যার। এই যে দেখেন, এই মুডের জায়গায় সে আর লিখতে বলতেছে, কিন্তু আর বাদেও কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি। কি কি লিখতে পারি সেটা একটু খেয়াল করেন। আমরা এখানে ফাইল তৈরি করব, তৈরি করলে আমাকে এক্স লিখতে হবে। কি লিখতে হবে? এক্স। এটা লিখে যখন আমরা প্রোগ্রামটাকে রান করব স্যার, দেখেন তখন এখানে একটা নতুন ফাইল তৈরি হবে, সেকেন্ড সেমিস্টার পাইথন ডট টিএক্সটি। এই যে আমি রান করলাম, যদি ফাইলটা সাকসেসফুলি রান হয়, এই যে দেখেন সেকেন্ড সেমিস্টার পাইথন ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়েছে। হুম। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন? আবার ওই ফোল্ডারটাতে যাই স্যার, দেখেন আগে থেকে এটা ছিল না, এই যে নতুন করে সেকেন্ড সেমিস্টার পাইথন ডট টিএক্সটি ফাইলটা তৈরি হয়েছে। বুঝা যাচ্ছে ফাইল কিভাবে তৈরি করতে হয় পাইথন প্রোগ্রামিং দিয়ে? জি আপনি যদি স্যার। স্যার ডকুমেন্ট ফাইল, আপনি যদি বলেন স্যার আমি ডকুমেন্ট ফাইল তৈরি করতে চাই, আমি এটা তৈরি করতে চাই না স্যার। সেকেন্ড সেমিস্টার জাভা মনে করেন, বা সেকেন্ড সেমিস্টার ম্যাথ ডট ডক্স, ডিওসি এস এস এক্স না এক্স দেখবো না, আচ্ছা ডক্স দিয়ে আমি যদি এবার রান করি স্যার, খেয়াল করেন এই যে সেকেন্ড সেমিস্টার ম্যাথ ডট ডক্স তৈরি হয়ে গেছে। দেখেন এই যে ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে কি? জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। তার মানে আমরা ঠিকঠাক মতো করে ফাইলটা তৈরি করতে পারছি। এতটুকু ক্লিয়ার? ফাইল তৈরি করার বিষয়টা ক্লিয়ার? স্যার এবার আসেন, হ্যাঁ এবার আসেন, আমি ফাইল তৈরি করে ফেললাম, মানে 4 নাম্বার কাজ শেষ। এবার ফাইলটাকে আমার হয় কিছু লিখতে হবে, নয়তো কিছু ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য আপনারাই আমাকে বলছেন যে স্যার আপনি যদি কোনো কিছু লিখতে চান, এগুলা এগুলা মুছে দিই এই পাশের জিনিসপত্র গুলা, তাহলে আমাদের জন্য এগুলা ঝামেলা করতেছে। এগুলোর দরকার নেই আমার। আপনারা আমাকে বলছেন যে স্যার আপনি যদি ফাইল তৈরি করার পর কোনো কিছু লিখতে চান, তাহলে ফাইলটাকে ওপেন করতে হবে স্যার আগে, নাহলে আপনি ওপেন কোনো কিছু করতে পারবেন না। ঠিক কিনা? কোনো জি কিছু স্যার। করতে পারবেন না, করতে গেলে আপনাকে ওপেন করতে হবে। তাহলে আমি কি করলাম? মাই ফাইল আগের মতো আমি নিলাম। আচ্ছা ওইটা থাকুক, ওইটা থাকলেই তো কাজ হবে। মাই ফাইল ওপেন, ওপেন করবো। সেকেন্ড সেমিস্টার ম্যাথ নিচ্ছি না, আমরা পাইথনটাকে নিচ্ছি। পাইথন ডট টিএক্সটি প্রথমে যেটা তৈরি করছিলাম সেটাকে নিচ্ছি আমরা, নাকি? টেক্সটে আপনি ওইটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কি মোডে ওপেন করব? আমরা কি লিখতে চাই নাকি পড়তে চাই? বলেন, প্রথমে কি লিখতে হবে না নাকি পড়তে হবে? বলেন পড়তে স্যার। হবে স্যার। পড়তে হবে স্যার। প্রথমে পড়তে হবে। আপনার কিছুই তো নাই, কেমনে পড়বেন? থাকা তো। লিখতে হবে স্যার, না লিখলে কে পড়বো?
আগে এখন মনে করেন যে আগে থেকে লেখা আছে, সাপোজ কথার কথা যদি লেখা থাকে, তাহলে আমরা কি করব? রাইট করব। রাইট করবো না, রিড করব, মানে আমরা পড়তে চাই। তাহলে এখানে কি দিতে হবে? এক্স এর পরিবর্তে আর দিতে হবে। কি দিতে হবে? আর। আর দিয়ে এখন আমরা ফাইলটাকে মুড দিয়ে ওপেন করলাম, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে যে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা কি করব বলেন? তখন আমরা বলবো যে রিড করো, তুমি পড়ো। ওপেন হয়ে গেছে ফাইল, এবার তুমি পড়া শুরু করো। পড়ার পরে সে পড়বে কেমনে? তাহলে কাকে পড়বে সেটাকে লিখতে হবে মাই ফাইল ডট। পড়ার জন্য কোন ফাংশন বলছিলাম? রিড ফাংশন। এই রিড ফাংশনটাকে আমরা কি করলাম? ওপেন করলাম। এখন রিড করার পর কোনো না কোনো জায়গায় তো জমা রাখতে হবে, নাহলে তো সে ওটা প্রিন্ট করতে পারবে না। তাহলে আমরা জমা রাখলাম কি, যে ডাটা নামক একটা জিনিসের ভিতরে রাখলাম, পরে জমা রাখলাম। তারপর আমি কি করব? প্রিন্ট করলাম। প্রিন্ট করব কাকে? ওই ডাটাটাকে। ঠিক আছে? দিয়ে এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তার খেয়াল করেন, এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন কোনো কিছুই আসছে না। আসছে কি কিছু? আবার দেখেন প্রোগ্রামটাকে রান করলাম, কোনো কিছু কি দেখাচ্ছে স্যার? ফাঁকা ছাড়া কিছু দেখাচ্ছে? ফাঁকা ছাড়া, এই যে ফাঁকা, এই যে স্পেসটা আসতেছে, ফাঁকা ছাড়া কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আপনার ফাইলে তো কিছু নাই স্যার। এবার আসেন আমি ফাইলটাতে কিছু লিখে দিই, আগে থেকে লিখে দিই। এই যে ফোল্ডারে ঢুকে ফাইলটার ভিতরে আমি কিছু লিখে দিলাম। মনে করেন কি লিখে দিলাম? যে টিপিআই পরিবার দিয়ে ফাইলটা আমি কি করলাম? সেভ করলাম। এবার বলেন তো, এবার কি ফাইলে কি ফাঁকা আছে নাকি কোনো কিছু আছে? বলেন তো স্যার। টিটিআই পরিবার লেখা থাকবে। গুড। এবার যদি আমরা রান করি, তাহলে দেখেন এবার ফাইলটা কিন্তু ঠিকই দেখাচ্ছে টিপিআই পরিবার। দেখতে পাচ্ছেন কি স্যার আপনারা? জি স্যার। এই যে টিপিআই পরিবার, তার মানে ঠিকঠাক মতো কাজ হচ্ছে। এবার আসেন ফাইলটা ওপেন করছি, ফাইলটা থেকে ডাটা পড়লাম, ফাইলটা করলাম স্যার, প্রিন্টও করলাম, সবকিছু ঠিক আছে, ডাটা পড়া শেষ। এখন ফাইলটা ক্লোজ করতে হবে কি হবে না? ক্লোজ করতে হবে স্যার। ক্লোজ করতে এটা তো হবে। মানুষের ক্লোজ ছাড়াও কিন্তু কাজ করছে, কিন্তু আমাদের নর্মাল প্র্যাকটিস হচ্ছে ফাইলটাকে ক্লোজ করতে হবে। তাহলে কেমনে ক্লোজ করবো স্যার? তাহলে তখন লিখতে হবে মাই ফাইল ডট ক্লোজ, দিয়ে আমরা কাজটা শেষ করব। এই হচ্ছে মূলত ফাইল রিডের কাজ। এবার মনে করেন ওই ফাইলটাকে আপনি এবার ওপেন করবেন, আবার সেম ভাবে একটু কপি করলাম। ওই ফাইলটাকে আপনি এবার লেখার জন্য ওপেন করবেন, লেখার জন্য। এই অংশটুকু গুলো মুছে দিই, তাহলে আমাদের প্রোগ্রাম বুঝতে আরো সুবিধা হবে। এগুলো আমাদের দরকার নাই, হ্যাঁ, এগুলো আগে লেখা ছিল, থাক। খেয়াল করেন এবার তাহলে কি লিখবো? রিডের পরিবর্তে কি লিখবো স্যার বলেন তো? রাইট রাইট লিখবো স্যার। ডাব্লু। ডাব্লু রাইট। ডাব্লু তাহলে লিখবো এখানে। তাহলে কি আমাদের এখানে আর নতুন করে রাফ ফাইল রাখা লাগবে? তখন আমার রিডের পরিবর্তে কি লিখবো? ডাব্লু আর রাইট। রাইট। ঠিক। রাইট লিখে কি রাইট করতে চান সেটা আপনি এই ব্রেকেটের ভিতরে লিখে দিবেন। মনে করেন আপনি লিখতে চান ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, এটা লিখতে চান। বুঝেন আগে থেকে কি লেখা ছিল স্যার? মনে করেন আগে থেকে কি লেখা ছিল? টিপিআই পরিবার। পরিবার। এখনো দেখেন স্যার, আমি আবারও ওপেন করে দেখাচ্ছি, টিপিআই পরিবার আছে নাকি নাই? আছে, এখনো আছে। এখনো আছে। এবার যদি আমরা রান করি প্রোগ্রামটাকে, এটা আমাদের দরকার না। এটার কি দরকার আছে? প্রিন্ট ডাটা, ডাটা বলতে তো আর কিছুই নেই। ফাইলটাকে ওপেন করলাম, নতুন একটা জিনিস লিখলাম ফাইলের ভিতরে, ফাইলটাকে ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিয়ে যখন রান করলাম, এবারও কিন্তু সে টিপিআই পরিবার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ওই যে উপরের অংশটুকুর জন্য, এই উপরের অংশটুকুর জন্য। কিন্তু ফাইলটা যদি আমি ওপেন করি স্যার, খেয়াল করেন, দেখেন কি লেখা? ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। টিপিআই পরিবারটা কই গেল স্যার? স্যার ওটা তো প্রথমের ফাইলে ছিল। যখন রাইট করছি তখন আগে কি লেখা আছে তার জানার টাইম নাই, সব মুছে দিয়ে নতুন করে যেটা লিখতে বলছে সেটা লিখে দিয়ে চলে আসছে। বুঝতে পারছি? স্যার রাইটের কাজ হচ্ছে যে বর্তমানেরটা লেখা, আগে যেটা লেখা ছিল ওর সাথে নতুন ভাবে সংযুক্ত করবে অ্যাপেন্ড। আর রাইটের ক্ষেত্রে শুধু বর্তমানে ওর সাথে যেটা লিখবো ওইটাই, আগেরটাও মুছে দিবে। রাইট, মুছে দিবে। বুঝতে পারছি কি বিষয়টা? এবার যদি দেখতে চাই এখানেও স্যার, আমরা এখানেও দেখতে চাই, তাহলে কি দেখবেন? দেখেন এই যে এখানে ফাইলটাকে আমি আবারও দেখাচ্ছি। প্রথম থেকে আমি টিপিআই পরিবার রাখি, তাহলে আবার জিনিসটা বোঝা আসবে। প্রথম থেকে মনে করেন টিপিআই
পরিবার লেখা ছিল, দিয়ে আমরা ফাইলটাকে সেভ করলাম। ওকে ফাইন। এবার দেখেন প্রোগ্রামটাতে আবার ব্যাক করলাম। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবেন প্রথমে ফাইলটা ওপেন করে এই অংশটুকুর জন্য, আমি আবারও বলছি, এই অংশটুকুর জন্য সে প্রিন্ট করবে টিপিআই পরিবার, কারণ ফাইলটা প্রথমে ওপেন হয়েছে হচ্ছে রিড মোডে, মানে বর্তমানে যেটা লেখা আছে সেটা সে প্রিন্ট করবে টিপিআই পরিবার। এই অংশটুকুর জন্য সে কোনো কিছু প্রিন্ট করবে না, খালি লিখবে, রাইট করবে দিনাজ এই লেখাটা রাইট করবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, মানে ফাইলের ভিতরে লিখে দিয়ে আসবে এইটুকু লাইনের জন্য। আর এইটুকু লাইনের জন্য সে আবার মেসেজটা প্রিন্ট করবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিন্ট করবে নাকি করবে না বলেন? এই পুরোটাই প্রিন্ট করবে এটার জন্য। দেখেন প্রোগ্রামটা রান করি আমরা। এই যে দেখেন টিপিআই পরিবার, তারপরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, কারণ মাঝখানে এইগুলা তো কোনো কিছু প্রিন্ট করতেছে না, এখানে শুধুমাত্র লেখা হচ্ছে, কোনো কিছু পড়া হচ্ছে না। বুঝাতে পারছি কি এই অংশটুকু আমরা? জি স্যার। গুড। এবার আসেন, আমরা চাচ্ছি যে স্যার আমাদের ঠাকুরগাঁও পলিটেকনিক থাকুক স্যার, এটা নিয়ে আপনার নাড়াচাড়া করার দরকার নাই, আপনি স্যার ফাইলটাকে নতুন করে লেখেন। কি লিখবো? তাহলে আমার কি মুডে ওপেন করতে হবে? এটা কি আমার ডাব্লু মুডে ওপেন করা যাবে? আর ক্রিয়েট মোডে স্যার। তখন আমাদের কি করতে হবে বলেন? তখন স্যার কি মুডে ওপেন ক্রিয়েট করতে মোডে হবে ওপেন। বলেন? অ্যাপেন মুডে ওপেন করতে হবে। তাহলে অ্যাপেন মুডটা কি? অ্যাপেন মুডে ওপেন করতে গেলে এই যে দেখেন অ্যাপেন মুড, এই যে 3 নাম্বারটা, অ্যাপেন মুডে ওপেন করতে গেলে এ লিখতে হবে। এ লিখে আমরা সাপোজ ঠাকুরগাঁও পলিটেকনিক না লিখে আমরা লিখবো কি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে আগে থেকে আমার আছে ঠাকুরগাঁও পলিটেকনিক, আবার তারপরে আমি লিখবো দিনাজপুর পলিটেকনিক। তাহলে দেখেন আগে থেকে যে ঠাকুরগাঁও পলিটেকনিক বুঝলাম কেমনে? এই যে দেখেন আমার ফাইলটা দেখেন, ফাইলটাতে লেখা আছে ঠাকুরগাঁও পলিটেকনিক, আছে কিনা? আছে স্যার। আচ্ছা স্যার। এবার যদি আমি রান করি স্যার, এটা এটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার যদি আমি রান করি, দেখেন ঠাকুরগাঁও পলিটেকনিক পাশে আবার দিনাজপুর পলিটেকনিক লেখা উঠছে। ফাইলটা দেখেন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট যুক্ত করে দিছে, তার পিছনেই যুক্ত করে দিছে। বুঝা গেছে কি? হ্যাঁ এখন স্যার। আপনি চাচ্ছেন যে, স্যার আমরা তো পাশাপাশি চাইনি, আমরা নিচে চাইছিলাম স্যার, আপনি উপরে কেন দিলেন? হ্যাঁ, এটা যদি আপনি করতে চান তাহলে এখানে একটা নিউ লাইন দিতে পারেন। তাহলে নিউ লাইন কেমনে দিব স্যার বলেন তো? ব্যাকস্ল্যাশ এন, এটা দিয়ে আমরা নতুন লাইন দিই, আমরা জানি। তাইলে ব্যাকস্ল্যাশ এন যদি দিই, এবার যদি রান করি দেখেন, এবার দেখেন ঠাকুরগাঁও পলিটেকনিকের নিচে দিনাজপুর পলিটেকনিক আসছে। এবার যদি ফাইলটা ওপেন করেন স্যার, তাহলে দেখেন এটা কেটে দিই, এটা আগে থেকে ছিল আমাদের কাছে। আমরা যদি ফাইলটা ওপেন করি দেখেন ঠাকুরগাঁও পলিটেকনিক দিনাজপুর পলিটেকনিক, ওই যে আগে যেটা ছিল ওইটার নিচে আবার দিনাজপুর পলিটেকনিক অ্যাড করে দিচ্ছি, কারণ অ্যাপেন মোডে অন করছেন। আমি যদি সব ডিলিট করে দিই, প্রথম থেকে দেখেন খেয়াল করেন, আমি যদি শুধু ঠাকুরগাঁও পলিটেকনিকটা রাখি, ফাইলটা এইভাবে রাখি, সেভ করলাম, এই যে ফাইল থেকে সেভ করলাম ঠাকুরগাঁও পলিটেকনিক, দেন এবার যদি আমি রান করি ফাইলটাকে ডিলিট করে, দেখেন ঠাকুরগাঁও পলিটেকনিক, তারপরে আবার ঠাকুরগাঁও পলিটেকনিক দিনাজপুর পলিটেকনিক একসাথে প্রিন্ট করছি, কারণ ওই যে সবার উপরে একবার আমরা ওপেন করছি, ঠিক আছে, সেটা ঠাকুরগাঁও পলিটেকনিক প্রথমটা, আর নিচে দুইটা আবার ঠাকুরগাঁও দিনাজপুর। এবার যদি ফাইলটাকে ওপেন করে দেখি, দেখেন এই যে ঠাকুরগাঁও পলিটেকনিক, এর নিচে দিনাজপুর পলিটেকনিক। তার মানে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম কিভাবে রিড কাজ করে, কিভাবে রাইট কাজ করে, কিভাবে অ্যাপ এন্ড মুভ কাজ করে। বুঝতে পারছি কি আমি আপনাদের 4টা মুড? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে মোটামুটি ফাইলের অপারেশন। হ্যাঁ, মোটামুটি আমি চ্যাপ্টারটা প্রায় শেষ করে ফেলছি। আর একটা জিনিস শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে, বড় বড় কয়েকটা প্রোগ্রাম দেখাবো, প্রবলেম গুলা নিব, প্রোগ্রাম গুলা দেখাবো, আর বাইরে এখানে আর কিছু নাই। বুঝতে পারছি? এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় স্যার, যে এগুলো সব মুছে দিলাম, হ্যাঁ, যে আপনি একটা ফাইল তৈরি করেন, সেই ফাইলটার নাম হবে, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি আপনাদেরকে, সেই ফাইলটার নাম হবে myfile.txt, এটা আপনার ফাইল। হ্যাঁ, তাইলে সেই ফাইলটা মনে করেন এখানে myfile.txt, হ্যাঁ, ফাইলটার নাম। তাহলে আমরা কিভাবে ফাইলটা তৈরি করব বলেন তো? বলেন ফাইলটা কিভাবে তৈরি করব? ফাইলের নেম হবে myfile.txt। তাহলে এখানে সেকেন্ড সেমিস্টার পাইথন বাদ দিয়ে আমরা কি লিখবো ফাইলটার নাম? myfile.txt myfile.txt। তাহলে এখানে কি আর হবে বলেন তো স্যার? আর হবে কি? এক্স হবে আর স্যার, হবে? মানে x হবে এখানে x হবে করতে কি? হবে। এখানে হবে এক্স। এক।
এটা যদি আমরা স্যার এখন রান করে ফেলি তাহলে অটোমেটিক এখানে তৈরি হবে, হবে কিনা? জি স্যার। হবে। আচ্ছা থাকুক, এটা আমরা প্রমাণ করে দেখছি। এবার আমরা চাচ্ছি 3টা লাইন কিবোর্ড থেকে ইনপুট দিবে বা একটা লাইন কিবোর্ড থেকে ইনপুট দিবে। মনে করেন একটা লাইন ইনপুট দিল, কি ইনপুট বা একটা নাম ইনপুট দিল, সেই নামটা কিবোর্ড থেকে ইনপুট দিবে। ইনপুট দিয়ে আমরা সেটা লিখতে চাই, তাহলে ইনপুট নিতে হয় কেমনে? এইভাবে নিতে হয়, আমরা আগেই পড়ে আসছি। ইন্টার ইওর নেম, এই নেমটা নিবে, নিয়ে কোথায় জমা হবে? এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে। হবে কি হবে না? হবে। জি স্যার হবে। হবে। প্রিন্ট করতে তাহলে তাইলে তাহলে এই ফাইলটা আবার কি মোডে ওপেন করতে হবে বলেন? এই ফাইলটা আবার কি মোডে ওপেন করতে হবে? এখানে প্রথমে তৈরি করলাম, দেন আচ্ছা এটাকে আমরা আগে তৈরি করে নি স্যার, তাহলে আমাদের জন্য ইয়া হবে। দেখেন তৈরি হয়েছে কিনা, এখানে এখানে দেখেন মাই ফাইল ডট টিএক্সটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা ফাইলটাকে তৈরি করব হচ্ছে রাইট করার জন্য। রাইট করে এখানে যে লাইনটা ছিল, দেখেন আমরা লেখার জন্য তৈরি করতেছি না, কিছু লিখবো কিনা, এখানে লিখবো, সে নেমটা লিখবো। তাহলে ওপেন করলাম কি মুডে? রাইট মুডে। তাহলে আমরা এখন লিখবো মাই ফাইল ডট রাইট, হ্যাঁ রাইট দিয়ে এখানে যেটা ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে সেই নামটা আমরা রাইট করে দিব, দিয়ে মাই ফাইল ডট ক্লোজ করে দিব। এবার আসেন ওই ফাইলটা দেখেন তো, এখানে যে তৈরি হলো মাই ফাইল ডট টিএক্সটি, কিছু আছে স্যার এখানে? কিছু আছে? নাই স্যার। নাই। এবার দেখেন তো আমরা প্রোগ্রামটা যদি রান করি, সে আমার কাছে নাম চাচ্ছে, মনে করেন আমার নাম দিলাম ROBIUL ইসলাম, দিয়ে ইন্টার দিলাম। এবার দেখেন তো ফাইলটার ভিতরে, মাই ফাইলের ভিতরে এটা আসছে কিনা? আসছে? আসছে স্যার। আসছে। এইভাবেই মূলত আমরা কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নিয়ে